হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে আসছি, সেম টপিকই আগে ফার্স্ট ভিডিও করেছিলাম। ওই টপিকটারই ভাবছিলাম যে আমি সেকেন্ড পার্ট করব। তো ওই টপিকটারই সেকেন্ড পার্ট সেটা হচ্ছে দীক্ষা। প্রথম এটা দিয়ে স্টার্ট করছিলাম, আজকে এটারই সেকেন্ড পার্ট করছি। বিকজ এই বিষয়টা নিয়ে না মানুষের কোশ্চেনই শেষ হয় না, মানুষের কৌতূহল শেষ হয় না, কোশ্চেনই শেষ হয় না। একটা টপিক একবার বলে দিলে পরে সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়, বাট এই টপিকটা ক্লিয়ার হতেই চায় না। এই টপিকটা আজকে এটা বলবো যে অনেকেই বলে, এই কথাটা শুনছি, দীক্ষা না নিয়ে নাম জপ করছি তাহলে কি আমার কাজ হবে না? দীক্ষা না নিয়ে নাম জপ করছি, সেম নাম জপই তো করছি আমি, তাহলে কি আমার কাজ হবে না? কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলেই বুঝে যাবেন যে দীক্ষা না নিয়ে নাম জপ করলে আর দীক্ষা নিয়ে নাম জপ করলে ডিফারেন্সটা কি আছে। প্রথম কথা, একটা ট্রুথ, একদম যেটাকে বলে ন্যাকেড ট্রু, সেটা বলছি। যদি খারাপ লাগে আমার কিছু করার নেই, এর থেকে ভালো উদাহরণ মেবি কেউ দিতে পারবে না। দীক্ষা নেওয়া, দীক্ষা নিয়ে নাম জপ করা, দীক্ষা ছাড়া নাম জপ করা, দুটোর মধ্যে ডিফারেন্স ততটাই যতটা হাজব্যান্ড ওয়াইফ ম্যারেজ, বিয়ে করে হাজব্যান্ড ওয়াইফ হওয়া, লিগালি অ্যান্ড এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে থাকা, দুটোর মধ্যে যতটা ডিফারেন্স, সেম ততটাই দীক্ষা নিয়ে নাম জপ করা আর দীক্ষা ছাড়া নাম জপ করার মধ্যে ডিফারেন্স। কথাটা শুনতে খারাপ লাগলে কিন্তু এটা একদম ন্যাকেড ট্রু। আমি একটা বিবাহিত রিলেশনশিপে আছি, বিয়ে করেছি, সমাজে প্রতিষ্ঠিত, হাজব্যান্ড ওয়াইফ যেরকম একটা রিলেশন, অ্যান্ড সমাজে কাউকে বলতে পারবো না এরকম একটা রিলেশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা কাউকে সমাজের সামনে চোখে আনতে পারবো না, বাট রিলেশনশিপ আছে। দুটোর মধ্যে ডিফারেন্স তো আছেই না, সবাই বোঝেন, দুটোর মধ্যে তো আকাশ পাতাল ডিফারেন্স। তো সেরকমই দীক্ষা নিয়ে নাম জপ করা, দীক্ষা ছাড়া নাম জপ করার মধ্যে সেম ডিফারেন্স। মানে আমি বিবাহিত সম্পর্কে আছি আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছি, দুটো মধ্যে যা ডিফারেন্স সেম ডিফারেন্স। আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি দীক্ষা নেওয়া মানে হচ্ছে আমি স্কুলে ভর্তি হলাম, সেখানে আমি পড়াশোনা করব, নাম জপ মানে হচ্ছে পড়াশোনা। দীক্ষা নেওয়া মানে হচ্ছে স্কুলে ভর্তি হওয়া, স্কুলে ভর্তি হয়ে আমি পড়াশোনা করলাম, পাশ করলাম, আমি ডিগ্রি পেলাম, আমি কাগজের একটা ডিগ্রি পেলাম। সেই ডিগ্রিটা নিয়ে আমি কিন্তু ভবিষ্যতে জব পেতে পারি, সেই ডিগ্রিটা দেখিয়ে যে আমি এতটা কোয়ালিফাইড, আমাকে ওয়ার্ক দেওয়া হোক, সেটা দিয়ে কিন্তু আমি কোনো জায়গায় গিয়ে কাজ চাইতে পারবো, যেতে পারবো কাজ। বাট আমি স্কুলে ভর্তি হলাম না, আমি বাড়িতে, আমাকে হাইলি এডুকেটেড করা হলো, বাট আমি কোনো স্কুলে ভর্তি হইনি, কিন্তু আমাকে বাড়িতে টিচার রেখে হাইলি এডুকেটেড করা হলো, কিন্তু আমার কাছে ডিগ্রি নেই, কারণ ডিগ্রি তো স্কুল ছাড়া দেবে না। বাড়িতে আমি হাইলি কোয়ালিফাইড, কিন্তু বাড়িতে তো আর কেউ ডিগ্রি দিচ্ছে না, সার্টিফিকেট দিচ্ছে না। তো আমার কাছে যেহেতু সার্টিফিকেট নেই, তো আমাকে কি বাইরে কোনো জায়গায় জব করতে গেলে, কোনো জায়গায় কোম্পানিতে, আমি যদি বলি আমি হাইলি এডুকেটেড বাট আমি স্কুলে ভর্তি হইনি, আমার কাছে ডিগ্রি নেই, তাহলে কি আমাকে জব দেবে? কেউ দেবে? সার্টিফিকেট ছাড়া কোনো জায়গায় জব হবে? সরকারি তো ছেড়েই দেন, প্রাইভেটেও কি সার্টিফিকেট ছাড়া জব দেবে? কোয়ালিফাইড শুনলেও জব দেবে না ততক্ষণ না সার্টিফিকেট থাকবে। তো সেম ব্যাপার, দীক্ষা নিয়ে নাম জপ আর দীক্ষা ছাড়া নাম জপ সেম ব্যাপার দুটো। দীক্ষা নিতে মানুষের এত কেন প্রবলেম আমি জানি না। মানুষ প্রচুর প্রচুর টাকা দিয়ে ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে, প্রতি বছর ডোনেশন দিচ্ছে, কিন্তু দীক্ষা নিতে প্রবলেম। দীক্ষা কিন্তু ওয়ান টাইম, দীক্ষা কিন্তু এমন না যে প্রতি বছর ডোনেশন, তা কিন্তু না। দীক্ষা কিন্তু ওয়ান টাইম লাইফে, মানে ফুল লাইফ টাইমে ওয়ান টাইম দীক্ষা নিতে হয়। তার কোনো রিচার্জ নেই, তার কোনো ডোনেশন নেই, প্রতি বছর কিচ্ছু নেই, তবুও মানুষের দীক্ষা নিয়ে এত প্রবলেম। শুধু নাম জপ করছি তো, দীক্ষা নেওয়ার কি দরকার? মানে কি বলবো, মানে দীক্ষা নিতে এত প্রবলেম, স্কুলে ভর্তি হতে প্রবলেম নেই, দীক্ষা নিতে এত প্রবলেম। অনেকেই আমাকে বলে, শুনছি, প্রেমানন্দ মহারাজজি তো বলে দিয়েছেন রাধা রাধা করতে। রাধা রাধা করছি, ভালো কথা, রাধা রাধা করতে থাকো, দেখো কতটা নাম জপ, মানে কতটা নাম জপের কতটা কার্যকরী হচ্ছে, দেখো কতটা ফল পাচ্ছ, দেখো। আমাদের আজকালকার দিনে প্রবলেম হচ্ছে আমরা খুব আংশিক জিনিস গ্রহণ করি। প্রেমানন্দ মহারাজজি বলেছেন রাধা রাধা করতে সব সময়, কিন্তু উনি তার সাথে এটাও বলে দিয়েছেন শুধু রাধা নামটা না, আমরা যে ঘরে ওম নমঃ শিবায় বলে যে জলটা ঢালি, সেটাও দীক্ষা ছাড়া করা যায় না, উনি এটাও বলেছেন। সেটা কি সবাই শোনে? সেটা সবাই শোনে না।
মানে আমরা অতটুকুই গ্রহণ করি যতটা আমাদের মনের ইচ্ছা। আমাদের যেটা ইচ্ছা আমরা অতটুকুই গ্রহণ করব, আমাদের যেটা ইচ্ছা না আমরা ওটা গ্রহণ করব না। আমরা আংশিক জিনিস গ্রহণ করব, আংশিক জিনিস গ্রহণ করে আংশিক জিনিস করব, কিন্তু ফলটা আমাদের পরিপূর্ণতা লাগবে। ফলটা যদি আমরা পরিপূর্ণতা না পাই তাহলে দোষটা ঠাকুরের, আমাদের দোষ না। আমরা তো নাম জপ করেছি, ঠাকুর দেয়নি। ঠাকুর বলেছে বিনা বিনা দীক্ষাতে নাম জপ করতে? প্রেমানন্দ মহারাজ রাধা রাধা বলেছেন, সবাই রাধা রাধা করছে আজকালকার দিনে, সবাই রাধা রাধা করছে। কতজন নাম জপ করছে, দীক্ষা নিয়ে নাম জপ করছে, কতদিন এমনি তার নাম শুনে নাম শুধু রাধা 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 করছে। আমার তো মনে হয় 90% লোকই তার রাধা রাধা শুনেই নিজেরাই রাধা রাধা করছে ঘরে। বাট উনি যে এটাও বলে দিয়েছেন যে দীক্ষা নিয়ে করতে, সেটা কিন্তু সবাই সেটা শোনেনি। শুধু রাধা নামটা না, ওম নমঃ শিবায় বলাতেও আমাদের দীক্ষা নিতে হবে, না হলে সেটাও বলা যায় না। সেটাও উনি ভিডিওতে বলে দিয়েছেন, সেটা কেউ শুনবে না। আংশিক কাজ করব আমরা, ফল না পেলে বিল ফেটে দাও ঠাকুরের নামে। ঠাকুর বলেছে আংশিক কাজ করতে। জানি না মানুষের মেন্টালিটি দীক্ষার ব্যাপারে এতটা কঞ্জুস কেন আমি জানি না। দীক্ষা নিতে এমন কিছু অ্যামাউন্টের দরকারও পড়ে না, এমন কিছু অ্যামাউন্টের দরকার পড়ে না দীক্ষা নিতে, জাস্ট একটা দক্ষিণা দিতে হয়, এমন কিছু দরকার পড়ে না। তবুও মানুষের মুশকিল দীক্ষা নিতে। শুধু নাম জপ করব। দীক্ষা নেওয়া আর নাম জপ করার মধ্যে ব্যাপারটা হলো, দীক্ষা নেওয়া মানে হলো আমি তার সাথে কানেক্টেড হলাম। নাম জপ করা মানে আমি যার নাম জপ করছি আমি তার সাথে তো কানেক্টেডই না। সে আমাকে কিভাবে হাত ধরবে, সে আমাকে কি করে আমার লাইফ চালাবে? আমি কারোর সাথে কানেক্টেড হব, তাহলে না আমার নাম জপটা পরিপূর্ণতা পাবে, তাহলে না আমার নাম জপটা তার পায়ে পড়বে। যদি আমি দীক্ষা না নিয়ে নাম জপটা করি, তাহলে সে নাম জপটা তো হাওয়ায় উড়ে যাবে। কার পায়ে পড়বে নাম জপ? যার নাম জপ করছি তার সাথে তো আমি কানেক্টেডই না। দীক্ষা না মানে হচ্ছে আমার যে নাম জপটা, আমার যার নাম জপ করছি তার পায়ে পড়বে জিনিসটা, সমর্পণ সেই জিনিসটা। দীক্ষা নিই নাই মানে তার সাথে কানেক্টেড না মানে তার পায়ে নাম জপটা পড়বে না। কিন্তু যতই আপনি সারাদিন রাধা রাধা করতে থাকুন, তার পায়ে নাম জপ পড়বে না। নাম জপ হাওয়ায় আকাশে উড়ে যাবে। কারণ সে তো বলবে, যার নামই আপনি নিচ্ছেন, সে বলবে তুমি তো আমার সাথে কানেক্টেডই না। কে কানেক্ট করেছে তোমার সাথে আমাকে? তুমি তো আমার সাথে কানেক্টেডই না। আমি কি করে তোমার নাম জপ নেব, কি করে গ্রহণ করব? আমরা যদি কাউকে কোনোদিন কোনো গিফট দিই, অচেনা মানুষকে আমরা গিফট দিই, অচেনা মানুষ আমাদের হাত থেকে গিফট নেবে না চেনা মানুষ আমাদের হাত থেকে গিফট নেবে? তো সেরকমই নাম জপটা তখনই সে নেবে যখন সে আমাকে চিনবে। সে চিনবে কার মাধ্যমে? গুরুর মাধ্যমে। মাধ্যম যদি না থাকে মাঝখানে, সে আমাকে চিনবে না। তো গুরুর মাধ্যম দিয়ে সে আমাকে চিনবে, তারপর সে আমার নাম জপটা গ্রহণ করবে। আমি যে গিফটটা দিচ্ছি, নাম জপ হিসাবে গিফটটা দিচ্ছি, সে গ্রহণ করবে। আর যদি সে আমাকে নাই চেনে, তাহলে অচেনা মানুষের হাত থেকে থোড়েই না কেউ গিফট গ্রহণ করবে। কেউ গ্রহণ করবে না, কোনোদিন কেউ গ্রহণ করবে না। তো এই জন্য ঠাকুরের সাথে কানেক্টেড হন, কানেক্টেড হয়ে সমর্পণ করুন, তারপর গিয়ে নাম জপটা কাজে লাগবে, না হলে কোনো কাজে লাগবে না। সারা বছরকে বছর নাম জপ করতে থাকুন দীক্ষা ছাড়া। যখন দেখবেন কোনো কাজ হচ্ছে না, তখন বলবেন ঠাকুরই নেই, নাস্তিক হয়ে যাবেন পুরোপুরি। এদিকে যে ভুল আপনারাই করছেন, সেটা কে ধরিয়ে দেবে? ভুল যে মানুষই করে, ঠাকুর ভুল করে না, সেটা কে ধরিয়ে দেবে? এক টাইমে বলবেন নাম জপ করতে করতে কোনো কিছু পাচ্ছি না, ঠাকুরই নেই, নাস্তিক আমরা, এই পজিশন চলে আসবে। তার থেকে ভালো এখনো বলছি, দীক্ষা নিয়ে এত কিছু ঘাটাবেন না। প্রচুর মানুষ দীক্ষা নিয়ে কমেন্ট করে, শুধু নাম জপ করছি তো, আমি ভালো আছি তো। থাকো ভালো, কতদিন ভালো থাকো দেখো, কতটা পরিপূর্ণভাবে ভালো থাকো দেখো। ভালো থাকা অ্যান্ড পরিপূর্ণভাবে ভালো থাকার মধ্যে দুটো ডিফারেন্স আছে। আমি ভালো আছি অ্যান্ড আমি পরিপূর্ণভাবে ভালো আছি, দুটোর মধ্যে আলাদা ডিফারেন্স আছে। এটাও মানুষ বোঝে না। ভালো আছেন, খুব ভালো কথা, দীক্ষাটা নিন, তারপর দেখবেন আরো ভালো থাকবেন। তো এতটুকুই বলার ছিল। দীক্ষা নিয়ে অনেক কমেন্ট দেখি, সবাই বলে নাম করো নাম করো, তাহলেই হয়ে যাবে, দীক্ষা নেওয়ার দরকার নেই। আর একটা ব্যাপার বলে দিচ্ছি, আমরা যে দীক্ষা নিয়ে নাম জপ করছি না, সেই নাম জপের কাউন্টিং হচ্ছে উপরে, যে এত কোটিবার নাম জপ করেছে, উপরে গিয়ে কিন্তু কাউন্টিং হবে। আর যারা দীক্ষা না নিয়ে নাম জপ করছো না, তাদের কিন্তু উপরে কাউন্টিং হবে না, তাদের কিন্তু উপরে কাউন্টিং হবে না, বেকার চলে যাবে সব, টাইম ওয়েস্ট, বেকার চলে যাবে।
আমরা যে নাম জপ করছি না, আমাদের খাতা লেখা নাই কতটা নাম জপ করছি, উপরে যখন হিসাবে বসবে মারা যাওয়ার পরে সোলের সাথে, তখন বলে দেবে এতটা কাউন্টিং করেছো। আর যারা দীক্ষা ছাড়া কাউন্টিং করছো, মানে নাম জপ করছো, তাদের কিন্তু কাউন্টিং হবে না। উপরে গিয়ে দেখবা সব ফাঁকা, নাম জপ করেছো বলছো, নাম জপ করোই নি, তুমি ডিরেক্ট বলে দিবে কোনো নাম জপ করোনি, কোনো কাউন্টিং হয়নি। তো এই জন্য বলছি দীক্ষা নিয়ে নাম জপটা করুন, পরিপূর্ণ ফলটা উপভোগ করুন। আংশিক ফল উপভোগ করবেন কেন, পরিপূর্ণ ফলটা উপভোগ করুন দীক্ষা নিয়ে। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।